উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই শত শত কোটি ধন্যবাদ প্রণাম। আমাকে একটু চুপ করতে হবে তো নাকি? জয়নিতে ও মাইরা, আরে একটু গাইতে দিতে হবে তো নাকি? সকলের চরণ ধুলিকে পাত্র করে আজকের হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথা আমরা সাধন করব। সবাই মিলে দুটি বাহু তুলে বলো নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল। কলি ঘুরতে মেরে আয়া দেখো দেখো মায়ানন্দ মায়া অন্ধকারী আয়ে কলি ঘোর তিমিরে গড়াসল জগ জনম জগ জন আবারে ধর্ম রমর গুরু আজি ধর্ম করম অসাধনে চিন্তামণি
বেঁধে মেলা সাধারে আমার চিন্তা মনে আমার বেঁধে মেলা আবার সাধা আবার সাধানে চিন্তা মনে বেঁধে মেলা অলয়ানি আমার অসাধানে আমার চিন্তা মনে আমার বিধি মেলা অলয়ানি আমার গোনা বন আমার গোনা বন গোনাই বন আমার গোনা বন ও গো দয়ালো ঠাকুর রে আমার গোনা বন দয়ালো ঠাকুর আমার গোনা বড় ও গো দয়ালো ঠাকুরে আমার গোনা বড় দয়ালো ঠাকুর আমার গোনা বন গোনাই বন আমার গোনা বন দয়ালো ঠাকুর রে গোনা বন দয়ালো ঠাকুর আমার গোনা বড় দয়ালো ঠাকুর রে আমার গোনা বড় দয়ালো ঠাকুর এমন হয় নাই হবার নয় রে আমার হয় না আমার নই রে এমন হয় নাই হবার নয় রে এমন হই নয়া হবার নয় রে আমার গৌরী হরির মতো আমার হয় না আমার নই রে ও হরি আমার গৌরী হরির মতো আমার হয় না আমার নই রে ভুবন আছে আমার হয় না আমার নই রে তিন ভুবন আছে আমার গৌর হরির মতন কেউ আসে নাই ভুবন
যেছে সিধি নাম বিলাই ও গয়েতি নভু বন মাঝে ও যেছে সিধি নাম বিলাই ভুবন মাঝে কোন জাতকে বাকি রাখলো না গো। গয়েতি নভু বন মাঝে কোন জাতকে বাকি রাখলো না। ভুবন মাঝে কাঙালি বলে আমায় ফেলে রাখলো। ভুবন মাঝে আমি কাঙালি বলে আমায় ফেলে রাখলো না। তাই গৌর হরি বল। মাঝে বলে আমায় ফেলে রাখলো না গয়েতি নভু বন আমি কাঙাল বলে আমায় ফেলে রাখলো না। এমনে আমার নয় রে আমার গোড়া মারা দয়ালো ঠাকুরে আমার গোড়া মারা দয়ালো ঠাকুর। শুধু গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মন দিয়ে কীর্তনটা একটু শুনুন, কারণ আমি তো আপনাদের এখানে প্রথম, আমি কোনোদিনই আসি না। আর এতটা রাতও আমি কখনো কীর্তন গাই না। আজকে আমার ভাগ্য হয়েছে এই সময় কীর্তন করলাম। তো যাই হোক, একটু করজোড়ে নিবেদন করে বলছি, একটু আস্বাদন করো। সাবজেক্টটা তো কীর্তন, একটু তো শুনতে হবে। কি বলছেন বৈষ্ণব পদকর্তা? কলিঘোর তিমিরে, এটা হলো সর্বকালোচিত গৌরচন্দ্রিকা। গরাসল জগজন মাছ ধর্ম কর মোর ফুদু। তিমির বলতে কি বোঝায়? তিমির বলতে বোঝায় অন্ধকার। তো তোমরা তো সবাই আলোর মধ্যেই বসে আছো। বৈষ্ণব মহাজন অন্ধকার কোথায় পেল? এই তো অন্ধকার এখানেও নেমে এসেছে। ভজনের কথার মধ্যে আন কথা, এটা অন্ধকার নয়? এই জাগতিক জগতের কোন অন্ধকারের কথা বললেন না। এই অন্ধকার বলতে এই জাগতিক জগতের কোন অন্ধকার নয়। এই অন্ধকার হলো জীবের চিত্ত গুহার অন্ধকার। যে অন্ধকারটাকে দূর করতে এলে আমার পতিত পাবন দয়াল গৌর। তো গৌরহরিতে এমনি এমনি আসেন না। একটা জিনিস মাথায় রাখবেন, বাংলার মাটিতে জন্মগ্রহণ করে এই পশ্চিম বাংলার মাটিটাই ধন্য। সেই বাংলার মাটিতে জন্মগ্রহণ করে বাড়ি খাচ্ছে। শুধু গেনটা না আসলেই হলো। ভালো আছে, সাউন্ড ঠিক আছে, গেনটা না আসে। এই পশ্চিম বাংলার মাটিটাই ধন্য। বলে কেন ধন্য? আর আপনি যে হিন্দু বাঙালি, আপনার জন্মটাও ধন্য। কারণ যে মাটিতে নিতাই গৌরীর চরণ পড়েছে, সেই মাটিটা ধন্য না হয়ে থাকতে পারে? আজকের এই যে সারাদিন ধরে আপনারা হরি কথা আস্বাদন করছেন, যদি মহাপ্রভু ধরার বুকে না আসতো, এই কীর্তন কোথায় পেতাম? একবারও চিন্তা করি। যদি গৌর সুন্দর ধরার বুকে না আসতো, যদি হরি কথা কৃষ্ণ কথার মাধুর্য কোথায় থাকতো? এই যে ঘোর কলির অন্ধকার, এই অন্ধকারটাকে দূর করতে এলেন আমার কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু।
গৌরহরিতে এমনি এমনি আসেননি, গৌরহরিকে আনায়ন করতে হয়েছে। তো যিনি আনায়ন করেছিলেন তিনি কে জানো? নামটা জানো? গৌরহরিকে যিনি নিয়ে এসেছিলেন বলো মায়েরা, বলো। এত বছর ধরে কীর্তন শুনছে, এইটুকু বলতে পারবে না? গৌরহরিকে যিনি আনায়ন করেছেন তিনি গৌরহরির থেকে 52 বছরের বড় ছিলেন। তিনি কে? নদিয়া জেলার শান্তিপুরনাথ সীতানাথ ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈত আচার্য প্রভু। কে দিয়ে ভগবানকে আনয়ন করেছিলেন? টাকা পয়সা, ধন ঐশ্বর্য? জানবেন, এই জাগতিক জগতের ছোট সন্তান, অবুঝ সন্তান যখন কাঁদে তখন মা বুঝতে পারে শিশুর ক্ষুধা লেগেছে, তাই না? মা ছুটে এসে তাকে স্তনদুগ্ধ দান করে। ঠিক তদ্রূপ পরমার্থিক জগতে যিনি আমাদের পিতা মাতা, তার জন্য যদি আমরা দুফোঁটা নয়ন জল না ফেলি, তিনি কখনো ওই মাতৃজ্ঞানে পিতৃজ্ঞানের সস্নে আমাদের বুকে টেনে নেবেন বাবা। অদ্বৈতাচার্য প্রভু কেঁদেছিলেন কাদের জন্য? আমাদের মতো কলিহত জীবের জন্য। গঙ্গা জলের তুলসী দিয়ে প্রতিদিন শান্তিপুরের সুরধ্বনি গঙ্গার জলে দাঁড়িয়ে কেঁদে কেঁদে ডাকতেন, গৌরে সুখে এসো হে, এসো হে, আমার আমার নদিয়ার এসো হে, তোমার কাঙা তোমায় ডাকে, একবারে করুণা ওই কৃপা কৃপা করে এসো আমার কাঙানের ভক্তের আকুল আহ্বানে সাড়া দিয়ে এলেন ভক্তের ভগবান এই ঘোর কলিকালে। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন, যদি গৌরাঙ্গ না হতো তবে কেমন, যদি তবে কেমন যদি গৌরাঙ্গ না তবে কেমন, তবে কেমনে কেমনে ধরিতা
কেমনে ধরিতাম দে ওই রাধার মহিমা প্রেম রস শিবা জগতে জানত কে যদি গৌরাঙ্গ না হতো কেমন গীত কেমনে ধরিতাম দে বলো বলো কেমনে 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 ধরিতাম দে নবীন বৃন্দা বিপিন মাধুরী আগি নবী নবী আমার বিপিন মাধুরী আমার নবীন বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী আমার বড় যুবতী ভাবের ভাতি শকতি হইত আবার বড় যুবতী ভাবের ভাবতি শকতি হইত আমার বড় যুবতী ভাবের ভাতি শকতি হইত আর মন যুবতী ভাবের ভাগতি হইত তোমরা গাও পুন পুন শুধু গৌর ভক্ত মন্ডলী পুন পুন মানে কি বৈষ্ণব পদাবলী শুধু শুনলে হবে না একটু বোঝারও চেষ্টা করতে হবে আর এগুলো সহজ কথা সহজ সরলই গাইছি পুন পুন মানে হচ্ছে বারবার বললেন গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ যতবার খুশি গৌর হরির নাম জপ করো কিন্তু কঠিন হৃদয় দিয়ে কখনো ডেকো না বলছে না সরল মনে সরল প্রাণে যে জন আমায় ডাকে সরল মনের প্রেমে আমি পার করে দেই তাকে তাহার আসে পার ঘাটেতে আমি বসে রই যে ঘাটে যাবে সেই ঘাটে দেখবে কান্নারি না আমি বই তুই যে সারাদিন বসে বসে হরি কথা শুনলে যদি সরল মন দিয়ে তাকে ডাকতে পারো বাবা তোমার সরলতার কাছে তিনি বিক্রয় করে যাবেন কিন্তু কঠিন হৃদয় দিয়ে অহংকার নিয়ে হাজারবার ডাকলেও তিনি শুনতে পারবেন তাই কি বলছেন বৈষ্ণব মহাজন তোমরা গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ স্মরণ করে আমন মনে তোমরা গাও পুন পুন আমার শ্রী গৌরাঙ্গের গুণ তোমরা স্মরণ করিয়া আমার ভব সাগরে এমন দয়া আবার ভব সাগরে এমন দয়া আবার ভব সাগরে এমন
তোমরা দেখেছো গৌরহরির মতন দয়াল? আহা, বৈষ্ণব মহাজন কি বলছেন বলে কোন যুগে ছিল না। অন্যান্য যুগে ভগবান রূপী অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু কলিযুগের ভগবান তিনি একটু ব্যতিক্রম। আর না হলে যিনি ভগবান হবেন তিনি তো রাজ সিংহাসনে বসে থাকবেন। কোনোদিনও দেখেছো ভগবান খালি গায়ে খালি পায়ে ধুলাবালি কাঁধা মেখে বেড়াচ্ছে? আবার তিনি নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত, যার নাম নিমাই পণ্ডিত, যিনি দর্শন শাস্ত্রের ছাত্র। আমাদের ইহজগতে যাদের একটু বিদ্যা বুদ্ধি আছে, পাণ্ডিত্য আছে, দেখবেন মাটিতে পা পড়ে না, তাই না? তোমার গৌরহরির চাইতে পণ্ডিত আছে কেউ? নবদ্বীপে ছিল তখনকার দিনে, কিন্তু সেই গৌরহরির আচরণটা কেমন বলে ভক্তা ভাব অঙ্গীকার করি গোড়া রায়। ভক্তির ভাবধারায় তিনি বিভাবিত হয়েছেন। যার অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা, তার কি দরকার ছিল কলিযুগের দাঁড়ে দাঁড়ে হরিনাম কৃষ্ণ নাম করতে করতে কাঁদা? যার অন্তরে কৃষ্ণ লুকিয়ে আছে, তিনি আবার দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কৃষ্ণ বলে কেন কাঁদতে গেলেন? বলে ভক্তা ভাব অঙ্গীকার করি গোড়া রায়। নিজে আচরি ধর্ম জগৎকে শেখায়, নিজে আচরণ না করলে সেটা শেখানো না যায়। তো সেই গৌরহরি তার মতো দয়াল এই কলিযুগে আর কাউকে তোমরা দেখেছো? বলে এমন দয়াল কবু দেখি নাই রে। বলি এমন দয়াল কবু দেখি নাই রে। বলি আমার কবু হরির মতো আমি এমন দয়াল কবু দেখি নাই রে। বলি আমার গৌর হরির মতো যেজনে যেচে সেধে নাম বিলাইলাম। ওগো আমার গৌর হরির মতো যেজনে যেচে সেধে নাম বিলাইলাম। আমার গৌর হরির মতো আমি কাঙালে বলে ফেলে রাখলো না। আমার গৌর হরি মতো কাঙালে বলে ফেলে রাখলো না। আমার গৌর হরি মতো আমি কাঙালে বলে ফেলে রাখলো না। আমি এমন দয়াল তবু দেখি নাই রে। গৌরাঙ্গ বলিয়া নাগেন গলি নাগিন গলিয়া কেমনে ধরি নামে দে। ধরি দামে দে পাশ রহিয়া পাশান দেয়া বেধি কেমনে গৌরী আছে। কেমনে গড়ি আছে। গৌরহরিকে দেখতে কেমন? দেখি এতক্ষণ ধরে তো কীর্তন শুনলেন, যে কটা জিজ্ঞাসা করলাম একটা কিন্তু আমি পাইনি বাবা উত্তর। ও মায়েরা, গৌরহরিকে দেখতে কেমন গো? জানো গৌরহরিকে দেখতে কেমন? একটু কথা বলো। গৌরহরিকে দেখতে কেমন? ও মা, এই যে গৌরহরিকে দেখতে কেমন বলো। কথা বলছো, আমার কথাগুলো তো শুনতে হবে। মহাজন বর্ণনা করছেন, মাথায় চাচর চিকুর কেশ, সুদীর্ঘ তার ললাট, সুকোমল তার নয়ন, জীর্ণ ফলের ন্যায় অষ্ট দুটি, মুক্তাপাতির ন্যায় দন্তগুলি, কদলী বৃক্ষ সমাজার চরণ। কদলী বৃক্ষ মানে? কদলী বৃক্ষ কাকে বলে জানো না? এবার দক্ষিণে কীর্তন করতে গেলে সবাই উত্তর দিয়ে দেয়, তোমরা উত্তর দিচ্ছ না। কদলী বৃক্ষ মানে কি? কলা গাছ। কলা গাছ। তো সেই কলা গাছের মতন যদি একটা মানুষের চরণের মাপ হয়, পায়ের মাপ হয়, মানুষটা লম্বায় কত ফিট হবে? আর সর্বাঙ্গটা একেবারে কাঁচা সোনা দিয়ে মোড়া। দেখবেন আমাদের একটা বাজে অভ্যাস আছে, সেটা ভুল অভ্যাস। বলে কি?
যে কোনো কীর্তনিয়া যদি একটু দেখতে সুন্দর হয় আমরা তাকে সঙ্গে সঙ্গে বলে ফেলি দেখো দেখো গৌর হরির মতন দেখতে। এটা একটা অপরাধজনক কথা। মানুষ কোনোদিন ভগবান হতে পারে না। ভগবান হতে গেলে তার একসঙ্গে 6টা গুণ দরকার। আপনি যে একজনকে ভগবান বলবেন আপনার যাচাই করতে হবে না তার মধ্যে কটা গুণ আছে। ভগবান হতে গেলে তার 6টা গুণ দরকার। কি কি গুণ? ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে ভগবান হতে গেলে যে 6টা গুণ দরকার সেটা কি কি গুণ? যাকে তাকে ভগবানের আসনে বসালে চলবে না। কি কি গুণ? সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য। মাথায় থাকবে। এই 6টা গুণ যার মধ্যে একত্রিত ভাবে পরিলক্ষিত আছে সেই হচ্ছে স্বয়ং সম্পূর্ণ ভগবান, যেটা কলিযুগে আমার মহাপ্রভু ছাড়া কারোর মধ্যে বৈষ্ণব জগৎ খুঁজে পায়। তাই গৌরহরি হচ্ছেন কলিযুগের একমাত্র ভগবান, কিন্তু তার আচরণটা হচ্ছে ভক্তের মতো। ইহ জগতে দেখবে যাকে দেখতে সুন্দর হয় তার আবার গুণ সুন্দর হয় না, তাই না? আবার যার গুণ সুন্দর হয় তার রূপ সুন্দর হয়। আর রূপ আর গুণ দুটোই যদি সুন্দর হয়, মায়েরা ভালো জানো একটা প্রবাদ বাক্য আছে, যা রূপ আর গুণ দুটোই সুন্দর আমরা কি বলি? রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, কি বলি না? কিন্তু সেটা খুব কম, হাতে গোনা। দেখবেন যাকে দেখতে সুন্দর তার ভেতরে কোনো গুণই নেই, আবার যার গুণ সুন্দর আছে তার রূপই নেই। কিন্তু আমার মহাপ্রভু দেখতে যেমন ছিল তার গুণও ঠিক তেমন ছিল। বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন, কিন্তু আমি একটা মুখ দিয়ে কি করে তার গুণের কথা বর্ণনা করব? কত যোগী, কত মুনি, কত ঋষি যুগ যুগ ধরে তপস্যা করেও যার গুণের বর্ণনা করতে পারলেন না, আমি কি করে একটা মুখ দিয়ে তার গুণের কথা বর্ণনা করব? আমার গোরা, আমার গোরা গুণ, আমার গোরা কখনে না আমার গোরা 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 গুণ কখনে না যায় বলা যায় না। আমার গোরা গুণ, গোরা কখনে না যায় বলা যায় না। আমার গোরা গুণ গোরা গুণ কখনে না যায় বলা যায় না। আমার গোরা গুণ কখনে না যায়। আমার গোরা গুণ কখনে না আমার গোরা গুণ আমার গোরা গুণ গোরা গুণ আমার গোরা গুণ আমার গোরা গুণ কখনে না যায় বলা যায় না। আমার গোরা গুণ গোরা গুণ কখনে না যায় বলা যায় না। আমার গোরা গুণ কখনে না যায়। আমার গৌর হরির গুণে
আমার গৌরী হরির গুণের কথা বলতে গিয়ে আসলে বাবা আমি কীর্তন নিয়ে ফাজলামি শিখি নাই, এটাই হচ্ছে আমার দুর্ভাগ্য। আর এখন প্রকৃত কীর্তন শুনবার মানুষের সংখ্যাটাও কমে গেছে। জয় নিতাই গৌর হরি বল। একটু মন দিয়ে শোনো, এর চাইতে ভালো জিনিস জগতে খুঁজে পাবে। আমারে গোরা গুণ গোরা গুণ আমারে গোরা গুণ কহনে বলা যায় না, যায় না, আমার গোরা গুণ গোরা গুণ কহরেরা যায় বলা যায় না, আমার গোরা গুণ কহরেরা যায়। বলে কত শত আমার কত চতুর জয় নিতাই। আনন মানে কি? কত শত আনন, আনন মানে কি? আনন মানে হচ্ছে মুখ। এই জন্য বলে বাংলা ভাষা সব থেকে কঠিন, বৈষ্ণব পদাবলী কঠিন। আমরা দেখবেন বাংলাই ভালো করে বুঝতে পারি না, বলতে পারি না, আবার ইংরাজি হিন্দিতে ফটর ফটর করি। এটা বাঙালিদের লজ্জা, বাঙালিদের কালচারের লজ্জা। কত শত আনন, আনন মানে হচ্ছে মুখ। এই যে অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড আছে, অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মাঝে অনন্ত কোটি ব্রহ্মা বিরাজ করছে। কে বলছে? ব্রহ্ম বৈবর্ত পুরাণ। আমি কীর্তনীয় সুরজিৎ বসু বলছি। এই যে অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড, এই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মাঝে অনন্ত কোটি ব্রহ্মা বিরাজ করছেন। তার মধ্যে আমরা যে বিশ্বব্রহ্মাণ্ডে আছি, আমাদের ব্রহ্মা হলো সব থেকে ছোট ব্রহ্মা। আমাদের ব্রহ্মার কটা মুখ? ওমা কটা মুখ ব্রহ্মার? হ্যাঁ, কেউ কিছু বলেন। তিনটে মুখ, পেছনেরটা কোথায় গেল? চতুর্মুখ ব্রহ্মা, চারটে মুখ। আমাদের ব্রহ্মা হলো সব থেকে ছোট ব্রহ্মা, যার মুখ হচ্ছে চারটি। আর সব থেকে বড় যে ব্রহ্মা, তার হচ্ছে 100টা মুখ। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, দেখো কত শত আনন, আমার কত চতুর আনন। এতগুলো মুখ দিয়ে গৌর হরির গুণের কথা বর্ণনা করতে পারেন না। বর্ণনা না করতে পেরে বলে বরণিয়া ওর নাগে পায় নাগে বলে বরণিয়া বরণিয়া ওরে নাকি পায় নাকি পায়, আবার বরণিয়া ওরে নাকি পায়। এই এতগুলো মুখ দিয়ে গৌর হরির গুণের কথা বর্ণনা করতে না পেরে সবাই ওই চরণে সব সপেছে, সবাই ওই চরণে সব সপেছে, সবাই ওই চরণে দেখো সব সপেছে। সবাই ওই চরণে সবই সপেছে। আমার গৌরীর গুণের কথা বলতে গিয়ে সবাই চরণে সব সপেছে। আমার গৌরীর গুণের কথা
করতে গিয়ে মনে ওই চরণে সবে সবেছে গৌরী গুণে কথা বলতে জাতিগুলো মন লজ্জা ধৈর গৌরী গুণে কথা বলতে ওই জাতিগুলো মন লজ্জা ধৈর জীবন দেহ মন প্রাণ বলে জাতি কুরম লজ্জা ধৈরা গৌরী তোমার হলাম বলে বলে জাতি কুরম লজ্জা ধৈরা হলাম বলে গৌরহরির গুণের কথা বর্ণনা করতে না পেরে সবাই ওই চরণে সবে সবেছে গৌরীর গুণে বর্ণনা করতে করতে বলে জাতি কোনো লজ্জা হইরা তোমার খোলাম বলে ঠাকুর ওই চরণে আমায় রেখো বলে ঠাকুর তো হলো বলে গৌরী ওই চরণে আমায় রেখো বলে ঠাকুর তুমি ছাড়া গৌরী তুমি ছাড়া আমার রেখে আছে আমি তোমার আশায় আশায় শুধু বসে রইলাম গৌরী তুমি আমার কে আছে আমি তোমার আশায় আশায় বসে রইলাম গৌরী তুমি ছাড়া আমার কে আছে আমি ওই চরণে সবে সবে তুমি ছাড়া কি ভয় আছে চরণে সব সপেছি তুমি ছাড়া কি ভয় আমি আছে ওই তুমি ছাড়া কে ভয় আছে চরণে সব সপে তুমি ছাড়া কে ভয় আছে সবাই ওই চরণে সব সপেছে আমারে বরণিয়া ওরে নাকি পায় গো বরণিয়া ওরে নাকি পায় আমার বদনে আমার নাহি পাই গো আমার বদনিয়া ওর নাহি এতগুলো ব্রহ্মা এতগুলো বদন দিয়েও আমার গৌরহরির গুণের কথা বর্ণনা করতে পারেন নাই তাই তারা বর্ণনা করতে না পেরে গৌরহরির চরণ দুটো জড়িয়ে ধরেছে প্রভু এটা তো আমাদের অসাধ্য তোমার গুণের কথা কি করে বলবো
তাহলে আমরা কীর্তনীয়রা সারা দিন রাত্রি 24 ঘন্টাও যদি গৌড়ের গুণের কথা রূপের কথা বর্ণনা করি, দেখবেন 1 ইঞ্চিও কমানো যায় না। কারণ সাগর থেকে এক বালতি জল তুলে নিলে সাগরের জল কখনো কমে বাবা? ঠিক এই কীর্তনের মাধুর্য যতই বর্ণনা করা হোক না কেন, দেখবেন 1 ইঞ্চিও কমানো যায়নি। কত বর্ণনা করব, কি আছে আমাদের মধ্যে, কি ভান্ডার আছে। মহাজন আর কি বললেন? চারি বেদের সরদর্শন, জিনিসগুলো অত্যন্ত মধুর, একটু মন দিয়ে শোনো। চারি বেদের সরদর্শন করিয়াই অধ্যায়, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, নাহি ভজে বৃথা তার অধ্যায়ন, লোচন বিনোজন, দর্পণে অন্ধের কিবা কাজে, অন্ধের কিবা কাজে। ইহ জগতে দেখবেন যাদের বিদ্যা বুদ্ধি বেশি, অর্থাৎ পাণ্ডিত্য বেশি, তাদের আবার অহংকারটা অনেক সময় বেশি হয়, তাই না? আর মানুষ দেখবেন 3 ধরনের অহংকার প্রকাশ করে। বলে কি কি? একটা হলো রূপের অহংকার, একটা হলো বিদ্যার অহংকার, আর একটা হলো অর্থের অহংকার। রূপের অহংকারটা কেমন একটু বুঝিয়ে দেই। যে দেখতে সুন্দর বা সুন্দরী, মানে যার গায়ের রং পরিষ্কার, মা তোমায় বলছি না কিন্তু, যার গায়ের রং পরিষ্কার, সে কুৎসিত মানুষকে দেখলে কি করে? কালো। তার মানে এটা তার রূপের অহংকার। কিন্তু চলে যাবার পরে যে সুন্দর বা সুন্দরী, তাকেও যেখানে যেতে হবে, আর যে কুৎসিত মানুষ তাকেও কিন্তু সেখানেও যেতে হবে, সেখানেই যেতে হবে। যাওয়ার জায়গাটার তফাৎ নাই। সুন্দর বা সুন্দরী এখানে থাকবে নাকি সারা জীবন? বলো না। যখন দুজনই পূর্বে, দুজনার চিতার থেকে 2 হাতে করে ছাই তুলে নিয়ে আসবে। ছাই তুলে নিয়ে এসে দেখবে তো তার মধ্যে কোনো তফাৎ আছে কিনা? পাবে? যে কুৎসিত আর যে সুন্দরী, দুজনের চিতার থেকেই ছাই তুলে নিয়ে আসবে, দেখবে তো তার মধ্যে কোনো তফাৎ আছে কিনা? তার মধ্যে তফাৎ থাকে না বাবা। তাহলে রূপের অহংকার কতদিন? যতদিনই ধরার মুখে পড়ে আছে। চোখ দুটো বন্ধ হলেই দেখবেন সব রূপ বিসর্জন। দ্বিতীয় অহংকার কি? বিদ্যার অহংকার। দেখবেন ডাক্তার, উকিল, ব্যারিস্টার, স্কুল টিচার, সমাজে যারা লেখাপড়ায় কম, তাদেরকে কি করে? একটু ছোট চোখে দেখে, তাই না? যে পণ্ডিত হয়, বিদ্বান হয়, দেখবেন সে মূর্খ ব্যক্তিকে দেখলেই অবজ্ঞা করতে শুরু করে। কিন্তু আমার শ্রী গুরুদেব হলেন নিত্যানন্দ প্রভুর 13তম বংশধর। প্রভুপাদ ছিল রতন কৃষ্ণ গোস্বামী, নবদ্বীপ বলদেব মন্দির। আমার গুরুদেব একটা কথা বলেন, এই সমাজে কাউকে ছোট করে দেখা যাবে না। বলে কেন? কলমের খোঁচায় স্কুল টিচার হওয়া যাবে, ডাক্তার হওয়া যাবে, ইঞ্জিনিয়ার হওয়া যাবে, সব হবে, কিন্তু কলমের খোঁচায় মাঠে ধান চাষ হবে না। যে চাকরি করো না কেন, রাত্রিবেলায় যখন এসে অন্নটা গ্রহণ করতে হয়, ওটা কলমের খোঁচায় তৈরি হয় না, ওটা চাষির মেহনত করে ফসলটা ফলাতে হয়, তবে তার মুখে ভাতটা যায় না। একটা উদাহরণ দিলাম। কাকে ছোট করছো? যে বাড়ি তৈরি করছে। তোমার থাকবার জায়গায় হতো না রাজমিস্ত্রি যদি কাজ না করতো। তাহলে এই সমাজে কাউকে ছোট করে দেখা যাবে না, সকলের সমান গুরুত্ব। ইহ জগতে যেমন কর্মগুণে বেতন বৃদ্ধি হয়, এক একজনের বেতন এক এক রকম না, মাইনে এক এক রকম না। কর্মগুণে যেমন বেতন বৃদ্ধি হয়, পরমার্থিক জগতে ভজনের গুণে কৃষ্ণ প্রেমের ওজন বৃদ্ধি হয়। কটা অহংকারের কথা বললাম? কটা বললাম? 2টো। আর 3 নম্বর অহংকারটা কি? সেটা আমার থেকে আপনারা ভালো জানেন। সেটা কি? দেখবেন কোটিপতির বাড়িতে একজন ভিখারি প্রবেশ করতে গেলে তাকে 10 বার ভাবতে হয়।
কিন্তু চিন্তা করো না, আজকে তুমি কোটিপতি, কালকে তোমার এই ধন নাও থাকতে পারে। কে বলতে পারে কালকে ভিখারিটা কোটিপতি হবে না? তাই সমাজে কাউকে ছোট করে দেখা যাবে না। মহাজন একপাশে দাঁড়িয়ে বলছেন, সকল জানার সার বস্তু, যাকে জানার পরে তোমার কাউকে জানার দরকার নাই। পরিষ্কার করে বলে দিলেন, যাকে জানার পরে তোমার জগতে কাউকে জানার প্রয়োজন নাই। সেই গৌর সুন্দরীর চরণ যে ভজন না করে, তার দশাটা কেমন হয়? বাজার থেকে বহুমূল্য দিয়ে একখানি দর্পণ, দর্পণ মানে আয়না, তা আয়না কিনে এনে যদি যে অন্ধ, সেই অন্ধ ব্যক্তির কাছে গিয়ে যদি বলো, হে অন্ধ, এই আয়নার মধ্যে তুমি তোমার স্বরূপ অর্থাৎ বদনটা একবার দর্শন করো, যে অন্ধ সে কখনো নিজের রূপ দেখতে পাবে আয়নায়? তার সম্মুখে আয়না ধরলেই বাকি হবে, আর না ধরলেই বাকি হবে। বৈষ্ণব মহাজন বলছেন, সকল জানার সার বস্তু, যাকে জানার পরে কাউকে জানার দরকার নাই। সেই গৌর সুন্দরীর চরণ যে ভজন না করে, তার দশাটাও অন্ধ ব্যক্তির সমতুল্য হয়ে যায়। এখন আপনাকে যদি প্রশ্ন করি, আপনি অন্ধ না অন্ধ না, আপনি কি বলবেন? বলে, অন্ধ যদি হতাম তাহলে হরিবাসরে আসতে পারতাম। কিন্তু আপনারা অন্ধ না হলেও এই অধম বুঝি আজও অন্ধ। অধম চোখ থাকতেও দেখতে পায় না, কান থাকতেও শুনতে পায় না, বদন থাকতেও বলতে পারে না। কীর্তনিয়া কানাইলাল বন্দ্যোপাধ্যায়ের নাম শুনেছেন? কানাই বন্দ্যোপাধ্যায় একখানি গান গাইতেন, যে বিধি তুই যখন আমায় নির্মাণ করেছিলি, তুই আমায় কি সুন্দর করে সাজিয়েছিস, কিন্তু একটা জায়গা তোর ভুল হয়েছে। বলে, কেমন? তুই দেখবার মতো নয়ন দিলি। এগুলো অনুভব করতে হয় বাবা, এমনি চোখে জল আসবে, কাউকে মেরে কাঁদাতে হবে না। তুই যখন আমায় নির্মাণ করেছিলি, দেখবার মতো নয়ন দিয়েছিস, শ্রবণ করবার মতো কর্ণমূল দিয়েছিস, বলবার মতো বদন দিয়েছিস, ধরে রাখবার মতো হৃদয় দিয়েছিস, সেবা করবার মতো দুটো হাত দিয়েছিস, চলবার মতো দুটো চরণও দিয়েছিস। কিন্তু একটা জায়গা তোর ভুল হয়েছে। বলে, কোথায়? নয়নটা দিয়েছিলি ঠিকই, নয়নের উপরে পলক দুটো কেন দিলি? এই নয়নের উপরে যদি পাতা দুটো না থাকতো কি হতো? নয়নটা খোলা থাকতো, আমি আর মায়া ঘুমে ঘুমায়ে থাকতাম না। তাই বেধিরে নয়নে আমার বেধে কেন পলক দিয়েছে? নয়নে আমার বিধি পলক দিয়েছে। নয়নে আমার বেধে কেন পলক দিয়েছে? নয়নে আমার বিধি পলক দিয়েছে। কেন পলক দিয়েছে? কেন পলক দিয়েছে? বেধে পলক দিয়েছে। নয়নে আমার বিধি কেন পলক দিয়েছে। নয়নে আমার বিধি কেন পলক দিয়েছে। বলে, মন জানে সদাই মন তো তোকে দেখতে চাই বিধি, কিন্তু আমার নয়ন বিমাদিতা। আমার মন যায়
সদা আমার নয়ন বিবাদিতা যারে সদা নয়ন বিবাদিতা নানা চোখ ফাঁকিতেও দেখতে পাই নানা চোখ ফাঁকিতেও দেখতে পাই না নানা চোখ ফাঁকিতেও দেখতে পাই নানা চোখ ফাঁকিতেও দেখতে পাই না বিধি বুঝি আমার কেন পলক দেখেছে নয়নে তাই গৌর আর বিধি কেন পলক দিয়েছে নয়নে আমার বিধি কেন পলক দিয়েছে বিধি কেন পলক দিয়েছে নয়নে আমার বিধি কেন পলক দিয়েছে নয়নে আমার বিধি কেন পলক দিয়েছে চারি বেদ সরদর্শনে করিয়ায় অধ্যায়ন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে নাহি ভজে বৃথা তার অধ্যায়ন লোচন বিহীন জন দরপণে অন্ধের কিবাকা অন্ধের কি বা কাজে আবার কি বললেন বলে বেদ বেদাদ কিছু নাকি জান বেদ বিদাত কিছু নাকি জানো আবার বেদ বেদাদ একই যার হয়েছে সে তো জানে বেদ বিদাত কিছু
যদি গৌরাঙ্গ করে সার গৌরে করে আবার সে যদি গৌরাঙ্গ করে সার তোর কানা সার। নয়নানন্দিতি ভনে সেই তো সকলেই জানে নয়নানন্দিতে ভনে সেই তো সকলই জানে নয়নানন্দিতি ভনে সেই তো সকলেই জানে নয়নানন্দিতে ভরে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি কর তলে গৌরে গণসা আবার সর্বসিদ্ধি করো তালে গৌর কানা সার। সেই তো জানে আদি সেই তো জানে সেই তো জানে সেই তো জানে তারে যে ভজেছে সেই তো জানে তারে যে ভজেছে সেই তো জানে তারে যে ভজেছে বলি আর জনে আর জানে তারে যে ভজেছে জানে জানে আর জানে না রে ভজেছে সেই তো জানে সর্বসিদ্ধি করো তালে গৌর কানা সার। সর্বসিদ্ধি করো তালে ঠাকুর নয়নানন্দে ভনে সেই তো সকলি জানে প্রেম সে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি কি ব্যাপার আপনাদের কি কষ্ট হয়ে গেছে একটু হাত তুলুন দেখি সবাই হাত নামিয়ে রাখলে কিন্তু অভিশাপ পেছনের বাবার একটু হাত তুলুন কি মায়েরা হাত তুলো বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি বলো জগৎগুরু শ্রীপাদ বধূ নিত্যানন্দ প্রভু কি বলো গদাধর পণ্ডিত কি বলো শিবাস পণ্ডিত কি বলো ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈতাচার্য প্রভু কি শ্রীমতী প্রেমময়ী রাধা ঠাকুরানী কি অনাদিরাদি গোবিন্দ কি আপন আপন গুরু মহারাজ কি অনন্তকরী সাধুগুরু বৈষ্ণব ভক্ত মন্ডলী কি আজকের হরিবাসর কি হরিনাম সংকীর্তন কি আগত উপস্থিত ভক্তবৃন্দ কি পাড়া প্রতিবেশী কি গৃহস্থের মঙ্গল কি এই হরিনাম উৎসবের কমিটি কি কমিটির সদস্য ভক্তবৃন্দ কি নিতাই গৌর হরি বল হরি বল চলো এবার আমরা একটু বৃন্দাবন পরিক্রমা করি কে কে যাবে বৃন্দাবনে হাত তোলো কি যাবে তো নাকি একবারে চলে রে আমার মন এত তাড়াতাড়ি প্লেনে গেল সম্ভব না তাহলে দেহটা এখানে থাকবে আর মনটাকে নিয়ে যাবো বৃন্দাবনে কেমন একবারে চলে রে আমার মন এ মনরে 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 হে মনরে এ মনরে 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 তালে তালে বলুন ধ্বনি
চলে আমার মধুর বৃন্দাবন যমুনা ধরে ধারে কমলে আর জানলি আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন। আমার রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গমনে যমুনার ধারে ধারে কমলের বন। হরি হরি রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তোমার জীবন। আমার দেশি ঘাট বংশে নিকুঞ্জন যমুনার ধারে ধারে কমলের বন। আর কে শিখা বংশীবা নিকুঞ্জ বন যমুনার ধারে ধারে কমলের বন। আর সীতাম সুদামে দম্ব সুদাম যত সাগর ললিতা বিষয়াদি যত সখী আমার সিদামে সুদামে দামে বসুদা যত সখা ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দাবন মধুরা 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 বৃন্দাবন মধুরা 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 বৃন্দাবন মধুরা 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 বৃন্দাবন মধুরা 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 বৃন্দাবন মধুর। প্রেম से बोलो राधा रानी की राधा रानी की राधा रानी की बोलो राधे 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 কি বলবে তো নাকি হ্যাঁ আরে এরপরে তো নাচবে জানি এই একটা বাজলেই নাচ শুরু হবে বলো রাধে 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 উলুধ্বনি দিতে পারো দেখি দাও তো দেখি বাহ বলো রাধে 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 বল রাধে 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 বল बोलो राधे 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 माँ राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोल রাধে 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 আস্তে আস্তে বেতালে নাচলে হবে না কিন্তু চাকায় বসে তালে নাচলে আজকাল দেখবেন খিচুড়ি নৃত্য বেরিয়েছে চেনেন খিচুড়ি নৃত্য হ্যাঁ ওকে বলা হয় ছেদারে নাচ আমাকে একজন বলেছিল দাদা ছেদারে নাচ কাকে বলে আমি দেখেন না আজকাল ওই খেপা জলটা পেটে যেই পড়ে খেপা জল চেনো
বাঁকুড়ায় কীর্তনে গেছি, বাঁকুড়ায়। আর বাঁকুড়ার ভাষা কেমন? একজন এসে উল্টো পাল্টা করে নাচছে, বললাম কেমন হলো? বলছে আর বলবেন না প্রভু, খেপা জলের নাচ বটে। তো খেপা জল যে পেটে পড়েছে নিতেই গৌর হরি। তখন দেখবেন দিক বেদিক জ্ঞান নাই, কিন্তু নাচেরও কিন্তু কম্বিনেশন আছে। গানের সঙ্গে নাচের মিল না থাকলে হবে? হ্যাঁ, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। বলো রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 রাধে। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। রাধা রমন হরে বল, জয় জয় রাধা রমন হরে বল, রাধে রাধে। রাধা রমণ হরি বল, জয় জয় রাধা রমণ হরি বল। জয় জয় রাধা রমণ হরি বল, জয় জয় রাধা রমণ হরি বল, জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমণ হরি বল, জয় জয় রাধা রমণ হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, রাধে জয় জয় রাধা রমণ হরি বল, জয় জয় রাধা রমণ হরি বল, জয় জয় রাধা রমন হরি, রাধা রমন জয় জয় রাধা রমণ হরি, রাধা রমণ হরি। রাধা রমন হরি, রাধা রমন জয় জয় রাধা রমণ হরি, রাধা রমণ হরি, রাধে জয় রাধে, জয় 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 রাধে জয় রাধে। আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু জয় নিতাই। আমাদের এখনকার আস্বাদনের বিষয়বস্তু ভক্ত লালাবাবুর বৃন্দাবন যাত্রা। জয় নিতাই। আচ্ছা বাবা, একটু একটু কাছে আসুন বাবা, একটু কাছে আসুন। আমি নাহলে আচ্ছা পালায় আসবো তো বাবা। মুর্শিদাবাদ জেলার, আচ্ছা মা শান্ত হও, শান্ত হও। পালায় ঢুকে গেছি আমি। মুর্শিদাবাদ জেলার একটু কাছে এসে বললেই হয় বাবা, চিৎকার করলে তো ভয় লাগে। মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার আজ থেকে প্রায় 450-500 বছর আগের কথা। মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ, তার ছোট ভাই রাধা গোবিন্দ সিংহ, কিন্তু রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তানাদি ছিল না। গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র সন্তান ছিল, যার নাম প্রাণকৃষ্ণ সিংহ। সেই প্রাণকৃষ্ণ সিংহের আবার একটি পুত্র সন্তান ছিল, যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। ছোটবেলায় দাদু গঙ্গা গোবিন্দ সিংহ কৃষ্ণচন্দ্র সিংহকে আদর করে লালা বলে ডাকতেন বলেই পরবর্তীকালে তিনি বৈষ্ণব জগতে লালাবাবু নামে পরিচিত হয়েছে।
সেই সময়ে লালাবাবুদের 1 বছরের রোজগার ছিল 52,36,000 টাকা। কত টাকা বললাম? 52,36,000 টাকা। তাহলে বর্তমান দিনে সেই অর্থের পরিমাণ কত হবে? দাদু গঙ্গা গোবিন্দ সিংহ মারা গেলে সমস্ত ঐশ্বর্যর জমিদারির ভার গ্রহণ করলেন কে? প্রাণ কৃষ্ণ সিংহ। একদিন 12 বছর বয়সের লালা তাদের কাছারির বারান্দায় বসে আছে। এমন সময় আগেকার দিনের জমিদার দ্বার রক্ষা করবার জন্য দাঁড়িয়ে থাকতো, দারোয়ান থাকতো, প্রহরী থাকতো। দ্বার রক্ষা করবার জন্য দারোয়ান রয়েছে। এমন সময় একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ মানে মেয়ের বিবাহের জন্য একজন সাহায্য চাইতে এসেছে। কিন্তু দাঁড়িয়ে কিছুতেই তাকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে। অনেক অনুনয় বিনয় করছে, আমাকে একটু বড়বাবুর কাছে যেতে দেবে, কিন্তু কিছুতেই দাঁড়িয়ে দাঁড় ছাড়ে না। ওই দৃশ্যটা অনেকক্ষণ ধরে দেখছে ছোট্ট লালা। লালা দেখেই বলে উঠলো, এই যে প্রহরী, আরে ও প্রহরী, আমি তখন থেকে দেখছি উনি বারবার ভিতরে প্রবেশ করতে চাইছে, কিন্তু তুমি কিছুতেই ভিতরে প্রবেশ করতে দিচ্ছ না। উনি কে গো? তখন ওই কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ হাত দুটো জোর করে বলছে, ছোট বাবু, ছোট বাবু, আমি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, ঘরে আমার একটি কন্যা আছে গো, আমি সেই কন্যার বিবাহের জন্য বড়বাবুর কাছে কিছু অর্থ সাহায্য চাইতে এসেছি। কিন্তু দেখো না, এই দাঁড়িয়ে আমায় কিছুতেই দাঁড় ছাড়ে না। তখন 12 বছর বয়সে লালা বলে উঠলেন, ছি ছি ছি, প্রহরী, একজন অসহায় বাবা তার মেয়ের বিবাহের জন্য সাহায্য চাইতে এসেছে, আর তুমি তাকে ভিতরে প্রবেশ করতে দিলে না? যাও আমার বাবাকে গিয়ে বলো এই কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণকে 1000 টাকা দান করে দেবে। বলে যার হয় তার 9তেই হয়, আর যার হয় না তার 90 তো হয় না। 12 বছর বয়স তখন লালা, আর কি বোঝে বল? নির্দেশ দিলেন আমার বাবার কাছ থেকে 1000 টাকা এনে এই কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণকে দিয়ে দেবে। দাড়ি ছুটতে ছুটতে গেল লালা বাবুর পিতার কাছে। বড় বাবু, বড় বাবু, দাঁড়ে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছে। ছোট বাবু বললেন তাকে 1000 টাকা দান করে দিতে আমি কি দেব? কথাটা শুনে লালা বাবুর পিতা একেবারে ক্রোধে জ্বলে উঠেছে। এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আমার অনুমতি ছাড়া দান করে? বেশ, আজ একসঙ্গে দুজনকে শিক্ষা দেব। 1000 টাকা ওই কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণের হাতে দিয়ে বলবে সে যেন দ্বিতীয়বার আমার দ্বারে আর ভিক্ষা না করতে আসে। আর লালাকেও নিষেধ করে দিও, সে যেদিন নিজে থেকে অর্থ উপার্জন করতে পারবে সেদিন যেন দান করার কথা চিন্তা করে। কথাটা শুনে লালার দুটো নয়ন জলে বুক ভেসে যাচ্ছে।
আমার বাবার কাছ থেকে মাত্র 1000 টাকা দান করার কথা বলেছি বলে আজ আমায় এমন কথা শুনতে হলো। আমি আজ থেকে এমন পিতার জমিদারিতে থাকবো না যে পিতার এত ঐশ্বর্য, এত জমিদারি, সেই পিতার কাছ থেকে মাত্র 1000 টাকা দান করার কথা বলেছি বলে না না না, আজ থেকে আমি আর এই জমিদারিতে থাকবো না। যাদের 1 বছরে 52,36,000 টাকা রোজগার, সেই ঘরের ছেলে পিতার অহংকার চূর্ণ করবেন বলে চলে এলো বর্ধমান জেলা। বর্ধমান জেলায় এসে একটি কারখানায় কাজ নিয়েছে। মাত্র 20 টাকা বেতনে। তবু আমি এমন পিতার জমিদারিতে রইব না। যদি কোনোদিনও শুনতে পাই তুমি মারা গেছো, তবু আমি তোমার বদনখানা দর্শন করতে আসবো না, কারণ তোমার ঔরসে আমার জন্ম হয়েছে, তাই তোমাকে তো আমি ঘৃণা করতে পারবো না। তোমার ওই বদনখানা যদি আমাকে দর্শন করতে হয়, না জানি কখনোই অহংকারী পিতার নয়ন দর্শন করতে করতে আমারও অহংকারের নয়ন তৈরি হয়ে যাবে। দিন যায়, মাস যায়, বছর চলে যায়, লালার অভিমান যায় না। আমাদের সারা জনমের অহংকারের ভাটা পড়ে যায় কোন দিন? যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যায়। মানুষকে মানুষ বলে ভাবতো না, যাকে দূরছাই করত, আজকে সেই চলে যাওয়ার সময় লালা বাবুর পিতা যাকে দেখছে তার পা দুটো জড়িয়ে ধরছে। হ্যাঁ গো, আমি আজ বুঝতে পারছি আমি অহংকার করেছি বলে আমার একমাত্র সন্তান আমায় ছেড়ে চলে গেছে। তাই